সার্জিসের সামনে এসে যদি নেস্কর একজন আইনে দেয়, সে কি লিটারেলি তার কলিজা ছিঁড়তে পারবে? এখন তুষার ভাইয়ের যেটা আপত্তি সেটা হলো কলিজাই কেন ছিঁড়তে চায়। এখন আপনি রেটরিক বুঝেন আর আপনি জোকস বুঝেন না, আমি রিড করেই বললাম। এখন এটা আপনি আপনার গালি রেটরিক আর আমারটা না। এখন আপনি এটা ভাই কৌশলে যেটা করেছেন, আপনি তো ভালো বিতর্কিক, এই জন্য এটার আপনি আবার ভালো বিতর্ক করেন। আপনি সার্জিসটা ডুবানোর জন্য এটা আপনি ভালো বিতর্ক করেন। আপনি শুনেন, আপনি ভালো বিতর্ক করেন, ভালো বিতর্ক করতে হলে আপনি প্রথমত শুনেছেন কলিজা নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে অত্যাচারটা হিন্দা করেছে, তারপরে তৃতীয়তই আপনি পেলেন সার্জিসকে। অথচ আমি যে তিনটা জানি, এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না। কারণ আমি অন্তত আমি তো আপনার হাঁটুর বয়সের বাচ্চা, সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল রেটরিক শুনেছি কলিজা ছিঁড়ে ফেলা হবে। এর মানে এটা কি ভালো, আমি সেটা বলছি না, কিন্তু ফ্রেমিংটা হলো তুষার ভাইয়ের মতো বিদগ্ধ মানুষ যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা ঘটেছে হিন্দা করেছে, এইটার সাথে যখন সার্জিসের বক্তব্যকে রিলেট করে দেখেন। আমি সার্জিসের বাইরে বক্তব্যটা ভালো না মন্দ সেটা বলেন, আমি সেটা বলতেছি ভাই। আপনি আমার সমালোচনা করতে কেন আসেন নাই? আমি আপনার সমালোচনা করতেও আসছি এবং আমি প্রশ্ন আপনি আমার সমালোচনা নিতে পারবেন না। আপনি আমার হাঁটুর বয়সের দিকে করছি না। শুনেন, আপনি করেন, দেখেন আমি হাঁটুর বয়সী না, আপনি যদি আরো ছোট বয়সীও হয় আপনি তুমুল সমালোচনা করেন। আমি সেইটা উত্তরটা দিতে পারি কিনা। আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি না যে আমার প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো, বরং আমি যেটা বলবো সেইটা তুষার ভাই আপনি নিতে পারবেন না। আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন, কষ্ট পাবেন। সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না, এই জন্য আমরা বলি না। ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে। সার্জিস সেজন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো, এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো, কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জিস ভালো বিতর্ক করে।